সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের মাঝে আসলাম। আমার বিষয়টা হচ্ছে আমার বাবাকে নিয়ে। আহ, সে কিছু কবিতা লিখছে, সেই কবিতাগুলো আপনাদের সামনে আজকে উপস্থাপন করবে। সেদিন কবিতাগুলো বের করে দেখি সে কাঁদতেছে। আসলে তার আবেগ ঘন লেখা কবিতাগুলো, সে অনেক বছর আগে কবিতাগুলো লিখেছিল। তখন তার সাথে একটু কথা বলবো। তুমি যে কবিতাগুলো লিখছিলা কত বছর আগে লিখছিলা? এটা লিখছি হইল কবিতার, এটা 2009 সালের। 2009 সালের কবিতা। আচ্ছা, নাম হইল নীরব ভালোবাসা। নীরব ভালোবাসা কবিতার নাম। যে কয়টা কবিতা মোট? এখানে প্রায় 30টার মতো কবিতা আছে। আপনাদের কাছে বলে নেই, আমার বাবা যখন শিপে চাকরি করতো, শিপিং কর্পোরেশনে, তখন সে কবিতাগুলো লিখছিল। যাই হোক, কবিতা একটা কবিতা বলো। আমার 25 নম্বর কবিতা, কবিতার নাম হইল নীরব ভালোবাসা। কলম্বো থেকে লিখছি এটা, আমি যখন কলম্বোয় ছিলাম তখন। তোমার নীরবতাই আমার একমাত্র পাথেয়, কেননা তোমার ভালোবাসার পূজারি আমি। দেখে যাও দু চোখে ব্যথার তপ্তু অস্ত্র, আর বুকের ভিতর তুষের নল। মনের অজান্তেই তোমাকে ভালোবেসেছিলাম, স্পর্শিত হওয়ার আগেই তুমি ঝরে গেলে আমার এই মরুজীবনের আঙ্গিনায়। একই ঝড় তুমি তুলে দিলে, আমার শত ব্যস্ততার মাঝে তুমি থাকো। মনের আকাশের তারকা রূপে তুমি আছো। চোখ খুলে দেখো ওগো মোর তন্ময়ী, আমার দেহের প্রতি শিরায় তুমি আছো। মনের মনের বাগানে ফুটন্ত ফুল তুমি, মনের আমার হৃদয়ের পটে আঁকা ছবি তুমি। ওগো মোর চিন্ময়ী অনামিকা, আমার আমার মনমন্দিরের জ্বলন্ত শিখা তুমি। মনের মনের মণিকোঠায় রেখেছিলাম তোমায়, ঝরে যেতে পারবে না কোনো দিন। তোমার আশার পথ চেয়ে চেয়ে কাটিয়ে দিলাম সারাটি জীবন। ঘুরি আমি সীমাহীন সাগরের বুকে, কত ঘাটে বন্দরে লোকালয়ে খুঁজি তোমাকে। ভেসে আসা তোমার স্মৃতিগুলি আমাকে কেবলই বেকুল করে রাখে। So, আসলে কবিতা শুনলেন, অনেকগুলো কবিতা। আচ্ছা, তুমি যখন শিপে চাকরি করতা তখন এই কবিতাগুলো লিখছিলা? জি, শিপে থেকেই লিখছিলাম। আচ্ছা, এটা কলম্বো থেকে লেখা। আচ্ছা, আচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, কবিতা তো শুনলেন, এমনি আর অনেকগুলো কবিতা আছে। এবং আমার এই ভিডিওটা, এবং আমার বাবার খুব ইচ্ছা, তোমার খুব ইচ্ছা এই কবিতাগুলো বই আকারে প্রকাশ হোক। জি, এটা আমার ইচ্ছা। আচ্ছা, আমার বাবার খুব ইচ্ছা যে এই কবিতাগুলো বই আকারে প্রকাশ হোক। এবং আমার এই ভিডিওটা যদি কোনো বই প্রকাশনী ভাই দেখে থাকেন, অবশ্যই কবিতাগুলোর জন্য একটু সুদৃষ্টি দেওয়ার চেষ্টা করবেন, অনুরোধ করছি। তো এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, যাতে কোনো বই প্রকাশনী ভাইয়ের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। তো তুমি কিছু বলবা? না, আমার কি বলার আছে, তুমি দেখো যদি এগুলা প্রকাশ করা যায় তাহলে ভালো হইতো আর কি। আমার বাবার খুব ইচ্ছে এই কবিতাগুলো বই আকারে প্রকাশ হোক। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, যাতে কোনো বই প্রকাশনী ভাইয়ের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।